আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকেন তো এইভাবে ডাকবেন, এই হাসিনা, এভাবে ডাকবেন নাকি? বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইভাবে ডাকবেন না? তা আল্লাহ কোরআনে তার নবীকে এইভাবেই ডেকেছে। আল্লাহ কোরআনে আপনার তাশাহুদ পড়বেন, তাশাহুদের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহান নাবী আছে, আইয়ুহান নাবী আছে না নাই? কোরআনেও আছে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। এই যে আইয়ুহা ব্যবহার করা হলে এর মানে হচ্ছে মাননীয়, মহামান্য, সম্মানিত। এখন আইয়ুহা উঠিয়ে দিয়ে যখন এই আশেকের রাসূলরা বলবে ইয়া নবী, মানে এই হাসিনা, মানে এই নবী, ইয়া নবী মানে এই নবী, যেমন এই হাসিনা, কথা বুঝেননি? আল্লাহ বলছে মহামান্য নবী, আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, আর আপনি আশেকে রাসূল হে বলতেছেন এই নবী। তো আপনাকে আমি বেয়াদব প্রমাণ করে দিলাম না দিলাম না? আপনি কিসের আশেকে রাসূল? আপনি তো মিথ্যুক। আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই, আরও ওরকম বহু দলিল দিতে পারবো আপনাকে মিথ্যুক প্রমাণ করার জন্য। মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল মানে কি? মিলাদ মাহফিল মানে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান সংক্রান্ত মাহফিল। মিলাদ মানে জন্ম হওয়ার সময়, জন্ম হওয়ার স্থান, এটার মানে কি মিলাদ। মিলাদ মাহফিল মানে হচ্ছে আল্লাহ রাসূলের জন্মদিনের সংক্রান্ত মাহফিল, যে মাহফিল আল্লাহ রাসূলের উপর দরুদ পড়া হবে, আল্লাহ রাসূলের জন্য চেয়ার খালি রাখা হবে, আল্লাহ রাসূল সেই চেয়ারে এসে বসবে, আল্লাহ রাসূল যখন আসবে তখন সবাই মাহফিলের দাঁড়িয়ে যাবে, এটার নাম কেয়াম। এটার নাম কি? কেয়াম। মিলাদ আর কেয়াম। কেয়ামে যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে তখন সবাই মিলে পড়বে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, বলতে বলতে বলবে ইয়া নবী সালাম আলাইকা। এটাই হলো মিলাদ আর কেয়াম। ঠিক আছে? তো এটার এখন হুকুম কি? এটার হুকুম হচ্ছে যে কেউ যদি মিলাদ কিয়াম করে তাহলে সে আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিতে মিথ্যুক। কথা বুঝতে পারলেন না পারলেন না? আমি যদি তাকে আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিতে মিথ্যুক প্রমাণ করতে না পারি তাহলে আমিও বক্তব্য দিব না। তাকে মিথ্যুক প্রমাণ করেই ছাড়বো যে তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো না, তুমি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছো। একটা আজকের বক্তব্যে বলে যাই, সারা কোরআন, সারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কিভাবে ডেকেছেন, দুইভাবে সম্মান দিয়েছেন। সারা কোরআনে আল্লাহ তার রাসূলকে দুইভাবে সম্মান দিয়েছেন। কয়ভাবে? দুইভাবে। আল্লাহ যখন ইব্রাহিমকে ডাকতেছেন তখন বলতেছেন ইয়া ইব্রাহিম, নাম ধরে। যখন জাকারিয়াকে ডাকতেছেন ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। সারা কোরআনে কোথাও খুঁজে পাবেন না আল্লাহ বলছে ইয়া মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেননি। এটা আল্লাহর সম্মান মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি কি? তাশাহুদের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি সালাম আছে, ওটাই যথেষ্ট। তাশাহুদ অর্থসহ পড়ে দেখবেন, দেখবেন ওর মধ্যে আল্লাহ রাসূলের জন্য সালাম আছে। আর যখন আল্লাহ রাসূলের কবরের পাশে যাবেন তখন ডাইরেক্ট বলতে পারবেন আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলতে পারেন, যেভাবে তাশাহুদের মধ্যে আছে। এটাই সালাম দেওয়ার পদ্ধতি। আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ার পদ্ধতি হচ্ছে দরুদে ইব্রাহিম। আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে তাশাহুদ। প্রথমে আমরা আল্লাহ রাসূলকে সালাম দিই, তারপর আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ি, তারপর নিজেদের জন্য কিছু চাই সালাম ফিরানোর পূর্বে। একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে, তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে আমার বিয়ে দিয়ে দেয়, সেখানে আমার শ্বশুর মামা উপস্থিত ছিল। বুঝলাম না, আমার আব্বা আমার মত না থাকা সত্ত্বেও একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে, তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, এটাই হবে। যদি আপনার আব্বা যে ছেলেকে পছন্দ করেছে সেটার সাথে বিয়ে দেয় সেটা আলাদা। যদি অন্য ছেলের সাথে বিয়ে দেয় যেটার ব্যাপারে আপনার পিতা রাজি নয়, তাহলে এই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রসুল বলেছে যে যে বিবাহে মেয়ের অভিভাবক উপস্থিত নাই, আর যেহেতু পিতা বেঁচে আছে অতএব পিতার চাইতে বড় অভিভাবক কেউ নয়। যদি মনে করা হয় না পিতা অভিভাবক হওয়ার যোগ্য নয়, তাহলে সমাজের মানুষ একসাথে বসবে, বসে দেখবে যে তার পিতা পাগল। কথার কথা, একজন মেয়ের পিতা কি পাগল? তো সমাজের মানুষ বসে, মাথা মুরব্বী বসে, একসাথে বসে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বসে, গোপনে নয়, বসে যদি এই সিদ্ধান্ত হয় যে মেয়ের পিতা পাগল, এই মেয়ের পিতার অভিভাবক হওয়ার যোগ্য নয়, এই মেয়েকে আমাদের বিবাহ দিতে হবে, তখন সেটা আলাদা কথা। পিতা বেঁচে আছে তখন আর একজন অভিভাবক হবে, আর কোনো ইয়ে নাই, রাস্তা নাই। শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত, ইসলামে ভাগ আছে কি এটা আমাদের জানা নাই, যেরকম কোনো ভাগ আছে কিনা।
বর্তমানে কিছু অন্যায়কারী, জুলুমকারী, মিথ্যা সাক্ষ্য দানকারী নিজের পাপ মোচনের জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য আট রশি, দেওয়ানবাগি, ফুরফুরা শরীফ, বটেশ্বরী নাকি সুরেশ্বরী, লালন শাহ মাজারে যায়। ইসলামের দৃষ্টিতে ব্যাপারটি বুঝিয়ে চলুন। সে এখনও জানতে পারেনি আল্লাহ কে। তাকে আমার আজকের বক্তব্যটা শুনতে দিবেন, বক্তব্যটা শুনতে দেন এবং তাকে বলবেন যে এই বক্তব্যের আলোকে আপনি আরও পড়েন যে আল্লাহ কাকে বলে। আল্লাহর কাছে কিছু চাইতে হলে কারো মাধ্যম, কারো লিঙ্ক লাগে না, লাগে না। রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি, এটা তো আজকে আলোচনা করেছি। মিলাদ ও মাহফিল আছে কি না, এটাও আজকে আলোচনা করলাম। কিভাবে সালাত আদায় করতে হয়, এটা লম্বা প্রশ্ন। এই জন্য আপনারা একটা বই পড়বেন, সেই বইয়ের নাম হচ্ছে সিফাতু সালাতিন নবী, আল্লাহর রাসূলের সালাতের বৈশিষ্ট্য। লেখক আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহর লেখা বই, যেখানে সহিহ হাদিসের আলোকে তিনি সালাতের পদ্ধতি বলেছেন। আচ্ছা, উনি বলতেছেন যে রব ইলাহের পার্থক্য অনেকেই বুঝতে পারেনি। রব মানে হচ্ছে যিনি প্রতিপালক, পালনকর্তা। আর ইলাহ মানে হচ্ছে যার নিকটে চাওয়া হয়, যার ইবাদত করা হয়, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি হচ্ছেন ইলাহ। তো অতএব রব আর ইলাহের মধ্যে পার্থক্য এতটুকুই। অতএব আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ। সুবহানাকাল্লাহ। বিভিন্ন প্রকাশনীর হাদিস নাম্বার ভিন্ন হয় কেন? সাধারণ বক্তাদের কথা অনুযায়ী হাদিস নাম মেলায় তখন মাঝে মাঝে খুঁজে পায় না। ঠিকই ধরেছেন, এটা অনেক বড় ঝামেলা। এটার সমাধান কি বলবো, এটার কোনো সমাধান নাই, কেননা এটা আগে থেকে এইভাবে চলে আসতেছে। যে যার অনুসরণ করতেছে, সে তার প্রকাশনীর ব্যবহার করতেছে। আর আসলভাবেও হাদিস নাম্বার লাগানোতে মতভেদ আছে। হাফেজ ইবনে হাজার আসকালানির হাদিস নাম্বার একরকম। তারপরে পার্থক্যটা কোত্থেকে শুরু হয় আমি বলি আপনাকে। যেমন বুখারীর ঘটনা, আপনারা বুঝবেন না তাও বলি। মনে করেন এটা বুখারী গ্রন্থ। এই বুখারী গ্রন্থে একটা আছে অধ্যায়ের নাম। অধ্যায়ের নামের পরে মূল হাদিস এখনও শুরু হয়নি। মূল হাদিস শুরু হওয়ার আগে কোরআনের আয়াত আছে, সাহাবীর কথা আছে, তাবির ফতোয়া আছে, শব্দের অর্থ আছে। মূল হাদিস আর অধ্যায়ের মাঝামাঝি। তো কেউ কেউ এসেছে ওই সাহাবীর কথারও নাম্বার দিয়ে দিয়েছে, ওই তাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে। আর কোনো কোনো প্রকাশনী এসে বলছে না, আমরা শুধু হাদিসের নাম্বার দিব, সাহাবী তাবির কথার নাম্বার দিব না, ওর নাম্বার ভিন্ন হয়ে গেছে। এরকম বহু কারণ আছে নাম্বার ভিন্ন হওয়ার। তবে অধ্যায়ের নাম এই জন্য রাখা সবচেয়ে সহজ। হাদিস খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি বলেন তো? অধ্যায়ের নাম। সবচেয়ে সহজ পদ্ধতি কি? হাদিসটা কোন কিতাবের? তো কিতাবুস সালাত, সালাত কিতাবের। কোন অধ্যায়ে? তো রাফুল আদাইন অধ্যায়ে। যে প্রকাশনেরই হোক, আপনি অধ্যায়ে চলে যাবেন, হাদিস পেয়ে যাবেন। এই জন্য অতীত যুগের কোনো মুহাদ্দিস, অতীত যুগের কোনো আলেম হাদিস নাম্বার মুখস্থ করতো না। হাদিস নাম্বার মুখস্থ করা কোনো সময় জ্ঞান নয়, এটা মানুষ জানেই না। মানুষ মনে করে হাদিস আর কোরআনের নাম্বার মুখস্থ থাকলে জ্ঞান হয়ে গেল। আরে না, হাদিস নাম্বার কারো কোনোদিন মুখস্থই ছিল না। হাদিস নাম্বার মুখস্থ করা জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে হাদিসের আরবি ইবারত মুখস্থ রাখা, আর এটা বলতে পারা যে হাদিসটা কোন কিতাবে আছে, কোন অধ্যায়ে আছে, এটা জ্ঞান। কথা বুঝাতে পারিনি, এটা আপনার বুঝতে আরও সময় লাগবে। তো হাদিস নাম্বার মুখস্থ করলে কেউ জ্ঞানী হয়ে গেল আর হাদিস নাম্বার বলে দিলে, এটা ভুয়া কথা, এটা মানুষ বুঝে না। তাই গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। দলিল: প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল, সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। পবিত্র মানে সেটা খেতে হবে তা নয়। এই মাইকটা পবিত্র, তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে? এই কাগজটা পবিত্র, আমার পকেটে থাকলে সালাত হয়ে যাবে, তার মানে কি কাগজটা আমি খাবো? হ্যাঁ? তো পবিত্র মানে যে খেতে হবে তা কিন্তু নয়। পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে। কথা কি বুঝতে পারছেন? তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয়। প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল, সেই প্রাণীর বর্জ্য পদার্থ, পেশাব পায়খানা পবিত্র। কথা বুঝতে পারলেন? সেটা গায়ে লাগলে, কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালাত হবে। এটা অনেক বড় বড় ইমামের ফতোয়া, অনেক বড় বড়। আমার এর উপর বিস্তারিত ইউটিউবে ভিডিও আছে, গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব। এটা লিখে সার্চ দিলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বিস্তারিত দলিল সহ আলোচনা আছে, 15-20 মিনিটের। মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য যে জিয়ারতের আয়োজন করা হয়, তাতে যাওয়া বৈধ কি? রুহের মাগফিরাতের জন্য একসাথে জিয়ারতে যেতে হবে, আর কোনো ভিত্তি নাই। কিন্তু একা একা কবরে গিয়ে জিয়ারত করে কবরবাসীর জন্য দোয়া করা, মানে আপনি যদি শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারে যান, তো কী জন্য যাবেন? যে আল্লাহ তুমি শাহজালালকে কবরের আজাব থেকে মাফ করিও, এই জন্য যাবেন, বুঝেননি?
শাহজালাল মুখাপেক্ষী আপনার দোয়ার, এটা আপনার বুঝতে হবে। শাহজালাল আপনার দোয়ার মুখাপেক্ষী, আপনি তার জন্য দোয়া করুন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিও, তাকে মাফ করে দিও, তাহলে শাহজালালের মাজারে যাওয়া ঠিক আছে। আর যদি এই জন্য যান যে শাহজালাল বাবা তুমি আমাকে কিছু দাও, তাহলে আপনি হচ্ছেন মূর্খর মূর্খ, জাহেলের জাহেল। ওই নিজে বাঁচে না কবরে, ওর জন্য দোয়া করেন তো ওর কাছে চাইতে গেছে। তো কবর জিয়ারত করতে গেলে কবরবাসীর জন্য দোয়া করবেন। কবরবাসীর জন্য যখন দোয়া করবেন তখন সেই দোয়া দলবদ্ধ হয়ে সবাই মিলে জিয়ারত করতে করতে গিয়ে করতে হবে, এর কোনো ভিত্তি নাই। সেই দোয়া আল্লাহ রাসূল যেমন বাকিউল গারকাদে একা একাই চলে গেছে রাতের অন্ধকারে, একা একাই গিয়ে হাত তুলে দোয়া করেছে, আপনিও একা একাই আপনার বাবার কবরে যান, এটাই কবর জিয়ারত।